নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিএনডি ক্রিয়েটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটা মাশরুমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা করে দেখবেন, লুচি, রুটি, পরোটা, ভাত সবেতেই খুব ভালো লাগবে। প্রথমে এইগুলোকে এইভাবে কেটে নিতে হবে। আমি আর একটা কেটে দেখাচ্ছি। তারপরে আস্তে আস্তে করে এই যে এর উপরের যে চামড়াটা সেটাকে সরিয়ে দিতে হবে, তুলে ফেলতে হবে। এই যে প্রথমে এই ডান্টিটা বাদ দিয়ে তারপরে এই চামড়াগুলো আপনি চলে আসবে, এরকমভাবে করে তুলে নিতে হবে। এবার যেহেতু এটা ছোট সাইজ, সেহেতু আমি 2 ভাগ করে দিচ্ছি। বড় হলে 4 টুকরো করেও দেওয়া যায়। এই যে এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে। এই যে আমি মাশরুমগুলো এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে পরিষ্কার করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে উষ্ণ গরম জল দিয়ে আর নুন দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর এইটা বানাতে আমার এরকম সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো, 1 কোয়া রসুন, আর এই পরিমাণ আদা, আর এই কটা গোলমরিচ একসাথে পেস্ট করে নিতে হবে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে এই পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এতে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর এই পরিমাণ একটু গোলমরিচ ফোড়নে দিয়ে দেবো। আর এই পরিমাণ আলু, আমি একটা আলুকে এরকমভাবে কেটে নিয়েছি। এইটা এবার এই যে আমি গরম জল দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন ডোলে কষলে ভালো করে এটা তুলে নেব। গরম জলে নুন লবণ দিয়ে ভিজিয়েছিলাম। এইটা এবার এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে দেব। এরপর আমি এর মধ্যে ওই যে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে গোলমরিচ দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু মিষ্টি, চিনি দিয়ে ভালো করে কষিয়ে
এরপর এর মধ্যে একটু দিয়ে দেবো জল কষানোর জন্য। এইবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প। এবারে দিয়ে দেবো একটু জল। এই আলুটা একটু সিদ্ধ হলেই নামিয়ে নেব। কষানোর পরে এই যে একটু জল দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু রেখে দেবো, সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এই যে আমার মাশরুমটা হয়ে গেছে। এটা রুটি, লুচি, পরোটা, ভাত সবের সাথে দারুণ লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখুন, কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো। এই যে আমার মাশরুমের তরকারি রেডি। এইটা প্রথমে মাশরুমগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ঠান্ডা জলে ধুয়ে 5 মিনিট নুন জলে গরম জলে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন। তারপরে পরিষ্কার করে ধুয়ে একটা আলু ডুমো ডুমো করে কেটে রাখবেন। পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, একটু গোলমরিচ সব একসাথে পেস্ট করে দিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে আলু, ওই ছোটো এলাচ, দারচিনি, একটু গোটা টমেটো দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা আর ছোটো এলাচ, দারচিনি, অল্প গোলমরিচ ফোড়ন দিয়ে আলু আর ওই মাশরুম ভালো করে কষলে ধুয়ে ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হলে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে কষাতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে একটু উষ্ণ গরম জল দিয়ে তারপরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে আবারও জল দিয়ে একটু কষিয়ে তারপরে দিতে হবে গরম মশলার গুঁড়ো দিয়ে আলুগুলো সিদ্ধ হলে নামিয়ে নিতে হবে। ও একটু মিষ্টিও দিতে হবে কষানোর সময়, মিষ্টি, লবণ, হলুদ কষানোর সময় দিতে হবে। ঠিক আছে? এই রান্নাটা বানিয়ে খেয়ে দেখুন, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু। আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমার এই রান্নাটা ভালো লাগলে শেয়ার করবেন আর একটা লাইক করবেন।